আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরও একটা প্রজেক্ট শেয়ার করতে যাচ্ছি। অবভিয়াসলি এটাও একটা মাইনিং প্রজেক্ট। শুরুতেই বলে নেই, যারা মাইনিং প্রজেক্ট সম্পর্কে অ্যালার্জি ফিল করেন বা কোনো সমস্যা আছে অথবা ফোনে জায়গা নেই আর কত ইনস্টল করবেন এ জাতীয় লোকজন যারা আছেন, দয়া করে এই ভিডিওটা প্লে করা বন্ধ করে দিন। আর যারা কন্টিনিউ মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করতে চান তাহলে ভিডিওটা দেখা শুরু করেন বা ভিডিওটা দেখতে থাকেন। তো মাইনিং ইন্টারেস্টেড বন্ধুরা, আজকে যে প্রজেক্টটা শেয়ার করতে যাচ্ছি এটাকে আমরা খানিকটা হুবহু, মানে খানিকটা আর কি, একেবারে পুরোপুরি না, বাট খানিকটা অ্যাভাইভ নেটওয়ার্কের সাথে এটার তুলনা করতে পারি, ঠিক আছে। আর এই প্রজেক্টটার নাম হচ্ছে SDS কয়েন। তো তারা প্ল্যাটফর্মটা সাজিয়েছে হচ্ছে সেকেন্ড স্পেস এরকম একটা বিষয়ের উপর ভিত্তি করে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি মাইনিং অ্যাপে আছি। তো শুরুতেই একটা বিষয় একটু ক্ষমা চেয়ে নিই, সেটা হচ্ছে কণ্ঠ অলরেডি বসা আছে, কষ্ট করেই ভিডিওটা মেক করতেছি, আপনারাও কষ্ট করে একটুখানি বুঝে নেবেন, ঠিক আছে। তো আমরা কিন্তু লাস্ট টাইম অ্যাভাইভ নেটওয়ার্কে দেখেছিলাম সেইখানে মাইনিং কারা কারা করতেছে, কোন লোকেশন থেকে, এরকম কিছু জিনিস কিন্তু দেখাইতো, ঠিক আছে। বাট এইখানে তারা সরাসরি বিষয়টা দেখাচ্ছে হচ্ছে একেবারে গ্লোবাল একটা ম্যাপের প্রতি। আর এইখানে আপাতত তারা কোনো সিম্বল ইউজ করতেছে না, শুধুমাত্র আপনি লোকেশনের নামগুলো পাবেন। আর এই যে দেখেন একটু গোলাপি মার্কিং করা আর কি, সম্ভবত গোলাপি হবে আর কিংবা ম্যাজেন্টা হবে, যেটাই হোক না কেন, এই ম্যাজেন্টা করে হচ্ছে ইউজারদেরকে কিন্তু দেখাচ্ছে। একেবারে শুরুর দিকে হয়তো আমরা আছি, মানে শুরুর দিকে বলতে কি একেবারে প্রথম না, তবে শুরুর দিকে বলতে যেটুকু বোঝায় সেরকম একটা কিছু। দেখেন এই যে নিচে দেখেন 233 নাম্বার মানে পর্ব কিন্তু এখন চলতেছে, ব্লক কিন্তু চলতেছে, ঠিক আছে। কিছুক্ষণ পরেই 233টা রিসিভ হবে এবং 234 নাম্বার কিন্তু শুরু হবে। সুতরাং যারা এর পরে জয়েন হবে দেখতে পাবেন যে যত দেরি করবেন এইখানে সংখ্যাটা দেখেই বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি কত পরে জয়েন করলেন। তো আমি আমার জয়েনের আগে মনে করেন যে 232টা হয়ে গেছে, আমি 233-এর সময় কিন্তু জয়েন করেছি, ঠিক আছে। তো আর্লি স্টেজ আছে, যত তাড়াতাড়ি এইখানে জয়েন করবেন তত তাড়াতাড়ি এইখানে কাজ শুরু করতে পারবেন। এই অ্যাপটাতে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, আমি সংক্ষিপ্তভাবে যতটুকু আলোচনা করার আপনাদের সাথে আলোচনা করব। তবে শুরুতে হচ্ছে টিউটোরিয়ালে নিয়ে যাব, ঠিক আছে। টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা সবচাইতে বেশি বলবো, আপনার কাছে যদি বাসায় একটা ওয়াইফাই থাকে তাহলে আপনি চেষ্টা করবেন আসলে সেকেন্ড যদি কোনো অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে সেটা ডাটা দিয়ে করবেন, একই ওয়াইফাই দিয়ে কোনো সেকেন্ড অ্যাকাউন্ট ওপেন করবেন না, ঠিক আছে। পরবর্তীতে মাইনিং করেন সেই বিষয়টা আলাদা, বাট একটা ওয়াইফাই দিয়ে কিন্তু সবগুলো অ্যাকাউন্ট করবেন না। শুরুতেই বিষয়টা একটু জানিয়ে গেলাম, তারা অ্যাকাউন্টের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। তো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আপাতত চলুন আমরা একটু টিউটোরিয়ালে এন্ট্রি নেই, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি টিউটোরিয়ালের এই পেজের আগে আরও বেশ কিছু জিনিস ছিল, বাট সেগুলো আমি দেখাবো না, কারণ সেইগুলো যদি আপনারা ফলো করতে যান এইটার অ্যাকাউন্ট করতে মিনিমাম 2 ঘন্টা সময় লাগবে আপনাদের, ঠিক আছে। সবারই লাগছে যারা এখানে জয়েন করছে, ইভেন আমারও লাগছে। তো যাই হোক, এই জন্য হচ্ছে এইখান থেকে দেখাবো, কারণ অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদের জন্য দিয়ে দেবো, সেইখান থেকে এক ক্লিকেই আপনারা ইনস্টল বা ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড যখন করবেন তখন কিন্তু আপনাদের মোটামুটি এরকম চলে আসবে, দেখতে পাচ্ছেন, ইনস্টল দিয়ে দেবেন, ইনস্টলটা হবে। তো আপনাদের এরকম একটা নোটিশ আসতে পারে, আনসেফ অ্যাপ ব্লকড, আপনাদের কিন্তু গুগল প্লে প্রোটেক্ট থেকে এটা ব্লক করে দিতে পারে, ঠিক আছে। তো আগেই বলে রাখি এটা কিন্তু একটা এপিকে ভার্সন, সুতরাং আপনি চেষ্টা করবেন যদি সিকিউরিটির জন্য বেশি সতর্ক থাকতে চান তাহলে দ্বিতীয় ফোন ব্যবহার করবেন, ঠিক আছে। যদি দ্বিতীয় ফোন না থাকে তাহলে আপনি মন চাইলে ব্যবহার করবেন, মন না চাইলে ব্যবহার করবেন না, রিস্কটা কিন্তু সম্পূর্ণই আপনার ব্যক্তিগতভাবে নিতে হবে। তো যাই হোক, এইখানে দেখেন একটা অপশন আছে মোর ডিটেলস, এইখানে টাচ করবেন, টাচ করার পরে আপনাকে এরকম করে একটা অপশন চলে আসবে যেইখানে লেখা থাকবে ইনস্টল এনিওয়ে। তো আপনি এখন এই ইনস্টল অ্যানিওয়ের উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। সিম্পলি ওপেন করবেন, ওকে। তো ওপেন করার পরে এখানে হচ্ছে আপনাকে লোকেশন মানে পারমিশনটা চাওয়া হবে এইখান থেকে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, তো এটা কিন্তু আপনি দিয়ে দেবেন। এছাড়াও আপনারা জানেন ফোনের লোকেশন কিভাবে অন করতে হয়, ঠিক আছে। আমি একটু দেখাই, এইভাবে আপনারা ডাউন করে, এই যে দেখেন আমার লোকেশনটা কিন্তু অন করা আছে। তো এইভাবে কিন্তু লোকেশনটা আপনাদেরকে অন করে দিতে হবে। এই অ্যাপটা কিন্তু লোকেশন চায়, যেহেতু একটা ম্যাপিং সিস্টেম আছে, সুতরাং আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশনের সময় স্পেশালি অবশ্যই লোকেশনটা কিন্তু অন করে রাখতে হবে। ইভেন অ্যাপে যতবার আপনার কাছে লোকেশনের সেটিংস চাবে আপনাকে ততবারই অন করে দিতে হবে। আশা করছি বুঝাইতে পারছি। পরবর্তী স্ক্রিনে আপনি দেখবেন আপনার অ্যাকাউন্টের একেবারে ড্যাশবোর্ডে মিন হচ্ছে রেজিস্ট্রেশনের ড্যাশবোর্ডে চলে আসছে, ঠিক আছে। তো এইখানে শুরুতেই আপনি পাবেন হচ্ছে লগ ইন, ওকে। তো লগ ইন পেলেও আপনি তো লগ ইন করতে পারবেন না, কারণ আপনি এখনও অ্যাকাউন্ট ওপেন করেন নাই। তো আমাদের এখানে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো ওপেন করার জন্য দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে স্টার্ট রেজিস্ট্রেশন, ঠিক আছে। তো এই স্টার্ট রেজিস্ট্রেশনে আপনাকে টাচ করতে হবে। তো স্টার্ট রেজিস্ট্রেশনে টাচ করার সাথে সাথে আপনার সামনে এরকম স্ক্রিন চলে আসবে, ইন্টার ইমেল অ্যাড্রেস। তো প্রথমে ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দেবেন, প্লিজ ইন্টার 62
18, অর্থাৎ আপনার 6 থেকে 18 সংখ্যার একটা পাসওয়ার্ড এইখানে টাইপ করতে হবে। রিমেম্বার, পাসওয়ার্ডের মধ্যে কোনো প্রকার সিম্বল ইউজ করবেন না, যেরকম @, তারপরে হচ্ছে হ্যাশ, তারপরে স্টার, এ জাতীয় কোনো চিহ্ন ব্যবহার করবেন না। সরাসরি আপনারা ক্যাপিটাল লেটার মানে ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, তারপরে হচ্ছে আপনারা যে কোনো একটা নাম্বার বসাই দিতে পারেন, ঠিক আছে। মিনিমাম 6টা হতে হবে, এটা খেয়াল রাখবেন। ওকে, এরপরে পাসওয়ার্ড দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ডের ঘরে। এরপরে দেখতে পাচ্ছেন একটা ঘর, সেটা হচ্ছে ক্যাপ্টেন আইডি। তো ক্যাপ্টেন আইডি মিন হচ্ছে আপনার ইনভাইটেশন কোড, মানে আপনার না, মানে আপনি যার রেফারে জয়েন হতে চান তার ইনভাইটেশন কোড। রিমেম্বার, এইখানে যে কারো ইনভাইটেশন কোড আপনাকে ইউজ করতেই হবে, ইনভাইটেশন কোড ছাড়া আপনি জয়েন করতে পারবেন না। তো যাই হোক, যারা আমার নেটওয়ার্কে জয়েন হবেন বা আমার এই ভিডিওটা দেখতেছেন, তো আমার ইনভাইটেশন কোডটা হচ্ছে 5691804। তো আপনারা এই ক্যাপ্টেন আইডির ঘরে বসিয়ে দেবেন 5698804, জাস্ট এতটুকু বসিয়ে দিয়ে রেজিস্টার অ্যান্ড লগ ইন এইখানে টাচ করে দেবেন, ঠিক আছে। তো টাচ করে দেওয়ার পরবর্তী স্ক্রিনে যদি আপনার আদার্স কোনো প্রবলেম না থাকে, দেখবেন যে এটা চলে আসছে হিউম্যান মেশিন ভেরিফিকেশন, ঠিক আছে। অর্থাৎ এইখানে দেখেন নিচে একটা স্ক্রলিং বাটন আছে হাতের মতো, এটা আপনাকে টেনে ডান দিকে আনতে হবে। ডান দিকে টেনে এনে ইমেজটা কিন্তু ব্যাকা আছে, এই ব্যাকা ইমেজটাকে আপনাদের সোজা করতে হবে, ঠিক আছে। তো জাস্ট এইভাবে মানে একটু একটু করে টান দিয়ে নিয়ে আসবেন, দেখবেন যে আপনাদের ইমেজ একটু একটু করে সোজা হচ্ছে। যখন আপনার কাছে মনে হবে হ্যাঁ এইখানে রাখলে এবার ইমেজটা মনে হয় সোজা আছে, সঠিক আছে, তখন আপনারা এই হাতটা ছেড়ে দেবেন, ঠিক আছে। তো দেখেন আমি টান দিয়ে কি করেছিলাম, এই যে দেখেন একটা লোক হেঁটে যাচ্ছে সম্ভবত একটা বিল্ডিং ঘরের ভিতরে, তো আমি কিন্তু এইখানে এনে এটা ছেড়ে দিয়েছিলাম। তো যখনই ছেড়ে দেবেন তখন দেখেন ওই যে উপরে একটা লেখা চলে আসছে রেজিস্টার্ড সাকসেসফুলি, ওয়েলকাম টু সেকেন্ড স্পেস। তার মানে আপনার মানে হিউম্যান ভেরিফিকেশন কিন্তু হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে প্রজেক্টটা কতটুকু এইখানে কিন্তু মানে ক্যাপাসিটি খাটাইছে, যাতে কোনোভাবেই কোনো রোবট এইখানে কাজ করতে না পারে, ঠিক আছে। রেজিস্ট্রেশনের পুরো সিস্টেমটাই তারা কি করেছে, একেবারে ইউনিক করে তৈরি করেছে। সুতরাং এই জন্য কিন্তু সতর্কতাটা আমি আপনাদেরকে আগে দিয়েছি, তারা খুব মারাত্মকভাবে নিষেধ করেছে মাল্টিপল অ্যাকাউন্ট করার জন্য। তো এখন এই মাল্টিপলটা তারা দেখা গেছে যেহেতু মানে একটা ওয়াইফাই দিয়ে আইপির একটা প্রবলেম থাকে, সেম আইপি শো করে, সুতরাং আপনারা এই কাজটা করবেন না। যদি কোনো কারণে দেখেন ডাটা নাই, তো সেক্ষেত্রে অবশ্যই একটা ভিপিএন ইউজ করে সেকেন্ড অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে। বাট আপনার যে মেইন অ্যাকাউন্টটা সবসময় খেয়াল করবেন যে আপনি আপনার ওয়াইফাই মেইনটা দিয়েই করবেন। আপনার সেকেন্ড অ্যাকাউন্টে যখনই ক্লেম করবেন অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে ক্লেম করার চেষ্টা করবেন, ঠিক আছে। মানে এক কথায় খুব সতর্ক থাকতে হবে, না হলে আপনার সবগুলো অ্যাকাউন্টই ভোগে চলে যাবে। বাংলা কথা শেষ। আমরা পরবর্তী স্ক্রিনে চলে আসি। এটা অটোমেটিক্যালি চলে আসবে, আপনার যখন ভেরিফিকেশন কমপ্লিট হবে এটা অটোমেটিক্যালি এরকম করে চলে আসবে, ঠিক আছে। তো আসার পরে একদম উপরে দেখেন আপনার SDS ব্যালেন্সটা দেখাবে, আর কল ভ্যালু দেখাবে এখানে 0.6K, সম্ভবত এটা আপনার পার্সেন্টেজ বা আপনার কি পরিমাণ মানে আর্নিং হবে, মাইনিং হবে, এরকম একটা কিছু। টিম ভ্যালু 0K, আপনার মাইনিং রেফার থেকে, ইনভাইটেশন থেকে যদি আপনার কোনো ভ্যালু আসে, স্পিড আসে, সেটাকে দেখা যাবে উপরের এই যে টিম ভ্যালু দেখতে পাচ্ছেন আমার 0K, যেহেতু আমি এখনও কাউকে রেফার করি নাই, ঠিক আছে। ওকে, নিচে চলে আসি। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন সেমভাবে আমরা অ্যাভাইভে যেরকম ব্লকগুলো কালেক্ট করতাম সেখানে ক্লেম লেখা থাকতো, আর এইখানে লেখা থাকবে হচ্ছে রিসিভ, আপনাকে রিসিভ দিতে হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে 233 নাম্বারে আমরা আছি। এবারে নিচে দেখেন একটা প্লেন যাচ্ছে, তো এইখানে যেহেতু তাদের কনসেপ্টটা হচ্ছে একটা সেকেন্ড স্পেসের উপর ভিত্তি করে, মার্কারি স্পেসের উপর ভিত্তি করে, সুতরাং এই প্লেন হচ্ছে ল্যান্ডিং যাবে, প্রতি ঘন্টায় প্লেন একটা করে ল্যান্ডিং হবে, ওকে। অর্থাৎ 24 ঘন্টায় 24 বার প্লেনটা ল্যান্ডিং করবে, তার মানে 24 ঘন্টায় আপনি 24টা ব্লক পাবেন, ওকে। পুরো বিষয়টাকে ভালো করে বুঝে নিন। তো যাই হোক, প্লেনটা দেখেন মাঝামাঝি আছে, তো এই প্লেনটা যখন ফাইনালি এখানে এসে ল্যান্ডিং করবে তখন আপনার এখানে আপনার যে পরিমাণটা আপনি পাবেন সেটা এখানে চলে আসবে। আপনি রিসিভ বাটনে টাচ করবেন, সেটা চলে যাবে সরাসরি কোথায়, একেবারে উপরে এই ব্যালেন্সের এইখানে জমা হয়ে যাবে। তো এই ম্যাপটা আসলে দেখতে কীরকম লাগতেছে, তো যাই হোক এটা তাদের ব্যাপার, কোনো ব্যাপার না। আপনি এই রিসিভ বাটনে টাচ করে দেবেন। রিসিভ বাটনে টাচ করলে আপনাকে হয়তো এরকম কিছু মানে প্রাথমিকভাবে একটা জিনিস দিতে পারে, মানে এখানে বলতেছে যে 24 ঘন্টার ভিতরে যদি আপনি 24টা ব্লক কালেক্ট না করেন তাহলে আপনার এটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। বাট ভয়ের কিছু নাই, এটা যে পার্মানেন্টলি স্টপ হয়ে যাবে এরকম না। যখনই আপনি আবার এগুলোকে কালেক্ট করবেন, ক্লিন করে ফেলবেন, তখন আবার মানে 1 থেকে শুরু হবে, এতটুকুই জাস্ট, ঠিক আছে। আর এইখানে তারা আরও একটা রোবটের কথা বলতেছে যে আপনি চাইলে একটা রোবট সেট করতে পারেন, তাহলে আপনারা এটা মিস যাবেন। এখন রোবট বলতে তারা কি কোন রোবট দিছে এটা নিয়ে ফিউচারে আমরা কথা বলবো, জাস্ট এইখানে এই লেখাটা আছে, জাস্ট আপনাদেরকে জানাইলাম। তো গট ইট দিয়ে দেবেন, কোনো সমস্যা নাই। তো গট ইট দিয়ে দেওয়ার পরেই আপনি অপেক্ষা করবেন আপনার মোটামুটি ব্লকটা আসার, প্লেনটা ল্যান্ডিং করার। যদি চলে আসে আপনি সিম্পলি কী করবেন, রিসিভ বাটন চাপ দিয়ে সেটাকে রিসিভ করবেন। তো আমার এতক্ষণে একটা চলে আসার কথা, তো চলুন দেখা যাক। যে দেখেন আমার প্লেন কিন্তু যাচ্ছে একদম শো করে, কি দারুণ একটা ব্যাপার কিন্তু, ঠিক আছে।
তার মানে একটা প্লেন কিন্তু আমার পৌঁছে গেছে, একটা ল্যান্ডিং হয়েছে। তো দেখেন ব্যালেন্স কিন্তু চলে আসছে এইখানে, ইউ হ্যাভ 1 এয়ারড্রপ টু বি ক্লেমড। তো আমরা কি করব এখন, রিসিভ দিয়ে দেব। ওকে, তো রিসিভ দিয়ে দিলাম। তো দেখা যাক, ওই যে দেখেন আমাদের উপরে কিন্তু রিসিভ হয়ে গেছে, 0.01 একটা বোনাস ছিল, আর মাত্র 1 কিন্তু এইখান থেকে কালেক্ট হয়ে গেছে। তো ব্যালেন্স খুব সীমিত পরিমাণে দিচ্ছে। তো আশা করা যায় প্রজেক্ট কিন্তু বুম করবে এবং মানে সেই রকম হবে কিন্তু, ঠিক আছে। ভিডিও এখনও ইউটিউবে নাই, তবে ভিডিও চলে আসবে। খুব দারুণ একটা প্রজেক্ট কিন্তু আমার কাছে ভালো লাগছে। বাট একটা বিষয় কিন্তু আপনাকে কনসিডার করতে হবে, আপনার ভালো একটা ফোন লাগবে এই প্রজেক্টটা রান করাইতে গেলে, ঠিক আছে। একটা জিনিস কি, আসলে একটা সময় আমরা মাইনিংয়ের সাথে পরিচিত হয়েছিলাম, গোল একটা সার্কেল ঘুরে এসে বিন্দু শেষ হতো। বাট এই সাতোশি নেটওয়ার্ক অর্থাৎ বিটিসিএস বা কোর যেটাই আমরা চিনি না কেন, সেটা কিন্তু খানিকটা স্টাইল চেঞ্জ করে দিয়ে গেছে। এখন সবাই চেষ্টা করতেছে সেই কোর নেটওয়ার্কের আদলে ডিজাইন করার, বা সেরকম একটা সিস্টেমে ব্লকগুলো আসবে, ব্লকগুলো কালেক্ট করবে, এরকম একটা সিস্টেম সবাই আস্তে আস্তে নিয়ে আসতেছে। দারুণ একটা ব্যাপার কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার প্রথম রাউন্ডটা রিসিভ করে ফেলেছি, দেখেন এই যে 234 চলে আসছে, ঠিক আছে। তো 233 থেকে আমার জার্নি শুরু হলো, এটাই আর কি। তো এইখানে এসডিএস মোড আছে, তারপরে ডিটেকশন মোড আছে, ম্যাটেরিয়ালস আছে, টিম আছে, তারপরে ব্যাকপ্যাক আছে। এখানে কয়েকটা জিনিস, এই ব্যাকপ্যাক এখনও আসে নাই। এখানে আপনি যখন ক্লিক করবেন আপনাকে দেখাবে কামিং সুন। এই যে সরি দিস ফিচার ইজ নট অ্যাভেলেবেল, এখানে কি আসবে এটা আমরা জানি না, অপেক্ষা করতে হবে। ডিটেকশনে আসি। তো ডিটেকশনে হচ্ছে এইখানে কিছু টিমমেট ক্রিয়েট করা যাবে, অর্থাৎ আপনি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারবেন, তবে তার জন্য একটা ফি লাগবে। এই মিনিমাম ফি দিয়ে হচ্ছে আপনাকে কাজ করতে হবে। তো এই বিষয়ে আমরা আরও পরবর্তীতে কথা বলবো আলাদা একটা ভিডিওতে। এরপরে আপনার মাইনিংয়ের বিষয়গুলো দেখার জন্য সবসময় এই যে এসডিএস মাঝের যে বাটনটা আছে এখানে টাচ করবেন, আপনি আপনার মাইনিং অপশনে চলে আসবেন, ঠিক আছে। তারপরে ম্যাটেরিয়ালসও সম্ভবত এখনও আসে নাই, এই যে দেখতে পাচ্ছেন, সরি এই ফিচারটাও এখনও আসে নাই, হয়তো ফিউচারে আসবে। এরপরে আমরা চলে আসবো টিমে, মানে দেখতে পাবেন আর কি যে লেভেল 1 টিমমেট প্লাস হচ্ছে লেভেল 2 টিমমেট। তো দুইটা টিম থেকে কিন্তু আপনার আর্নিং হবে বা আপনার মাইনিং স্পিডটা বাড়বে, ঠিক আছে। লেভেল 1 থেকেও আসবে, লেভেল 2 থেকেও আসবে, ঠিক আছে। ওকে বন্ধুরা, তো সর্বশেষ আরও একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে কিছু টাস্ক আছে। এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনি আরও কিছু বিষয় আর্নিং করতে পারেন এবং মাইনিং স্পিডটাকে বাড়িয়ে নিতে পারেন। তো এই জিনিসগুলো পাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন সম্ভবত সুম্মন নামে একটা অপশন আছে, যে এখানে টাচ করেন। তো এইখানে টাচ করলেই আপনি আপনার সব কিছু এখানে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে পুল নিউ লেভেল 1 টিম, তারপরে সুম্মন ভ্যালু, তারপরে লেভেল 2 টিম দেখতে পাচ্ছি, অ্যাকাউন্ট ভেরিফিকেশন এগুলা হবে। আচ্ছা, রিওয়ার্ড ফর নিউ কামার্স, আপনি যখন নতুন জয়েন করবেন কোনো একটা ইনভাইটেশন আইডি ব্যবহার করার মাধ্যমে, ক্যাপ্টেন আইডি ব্যবহার করার মাধ্যমে, তাহলে এইখানে হচ্ছে 600 পয়েন্ট আপনাকে দেওয়া হবে, প্লাস 600 পয়েন্ট। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। সুতরাং এইখানে অবশ্যই আপনাকে ক্যাপ্টেন আইডি ইউজ করতেই হবে। ফলো টুইটার, আপনি যদি টুইটারকে ফলো করেন তাদের, যে গোতে চলে যাবেন, তো তাদের টুইটারকে ফলো করলে আপনাকে 1000 পাওয়ার সম্ভবত দেওয়া হবে আর কি, ঠিক আছে, সুম্মন পয়েন্ট দেওয়া হবে। ওকে, নিউ কামার টাস্ক দেখতে পাচ্ছেন এখানে ইনভাইট 5 টিমমেটস, আপনি যদি 5 জন টিমমেটকে ইনভাইট করেন তাহলে আরও 1000 পাবেন, ঠিক আছে। তবে হ্যাঁ, এইখানে শর্তটা হচ্ছে এই যে 5 জনকে ইনভাইট করবেন, এই 5 জনকে মানে আপনি জয়েন করছেন আজকে, তো আজকের থেকে শুরু করে পরবর্তী 5 দিনের ভিতরে আপনাকে মিনিমাম 5 জনকে ইনভাইট করতে হবে, তাহলেই হচ্ছে এই 1000টা পাবেন। আচ্ছা, ইনভাইট লেভেল 1 টিমমেট, তো প্রত্যেকটা রেফারের জন্য 400 করে পাওয়া যাবে সম্ভবত আর কি, ঠিক আছে। তো এইখান থেকে কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি। তো এটা মোটামুটি এতটুকুই। তো রেফারেল কোড পাওয়ার জন্য এই যে গো বাটনে টাচ করবেন, আমি একটু টাচ করে দেখাই। তো গো বাটনে টাচ করলে আপনার ইনভাইটেশন কোডটা এখানে শো করবে, আপনি এটাকে নিয়ে নেবেন। এই যে 5691804 এটা হচ্ছে আমার ইনভাইটেশন কোড। আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি। তো টুইটারের টাস্কটা আমি এখনও কমপ্লিট করি নাই, আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট গোতে এখানে একটু ক্লিক করি, দেখা যাক আমাদেরকে কোথায় নিয়ে যায়। তো ওই যে দেখেন সেই অ্যাভাইভের মতো বলতেছে, কপি @সেকেন্ড স্পেস SDS, গো টু টুইটার অ্যান্ড ফলো ইন্টার ইউর টুইটার অ্যাকাউন্ট ইন দ্য ইনবক্স, ঠিক আছে। তো তাদেরকে ফলো করতে হবে, করার পরে এইখানে এটা দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়ার পরে যে স্টার্ট বাইন্ডিং এইখানে টাচ করে দিতে হবে, ঠিক আছে। তো ওকে বন্ধুরা, আমি অলরেডি এটা কিন্তু ফলো করে ফেলেছি আমার এই টুইটার অ্যাকাউন্টটা দিয়ে। সুতরাং এইখানে আমি নামটা দিয়ে দিলাম সহ টুইটারের ইউজার নেমটা, এরপরে হচ্ছে স্টার্ট বাইন্ডিং। ওকে, এইখানে টাচ করে দিলাম আপনাদের সামনে আর কি। তো বলতেছে প্লিজ ওয়েট। আচ্ছা, তো এইখানে তারা ম্যানুয়ালি ভেরিফাই করবে যে অরিজিনালি আমি কাজটা করেছি কিনা, ইউজার নেমটা সেইখানে পাওয়া গেল কিনা। তো যখন পাওয়া যাবে তখন এটা অটোমেটিক্যালি কমপ্লিট লেখা চলে আসবে, ঠিক আছে। জাস্ট এতটুকুই। তো বেসিক আলোচনাটুকু আমি মনে হয় আপনাদের সাথে করতে পারছি। তো প্রজেক্ট খুবই ভালো আছে, খুবই স্ট্রং আছে, ঠিক আছে। তো সুতরাং এইখানে কিন্তু আপনি যতটুকু দেখাইলাম আর কি, দেখেই বোঝা যায় যে আসলে তারা অনেক প্ল্যান প্রোগ্রাম করেই কিন্তু আগাচ্ছে। সুতরাং আমি মনে করি এই ধরনের এয়ারড্রপ প্রজেক্টগুলো আপনারা একটাও মিস করবেন না, একটাও না। এগুলা কিন্তু মানে বিগেস্ট একটা রেজাল্ট দেবে একটা সময়।
মানে বিটকয়েন হান্টারের মতো একটা মানে কি বলবো আর কি আলু ছালু একটা প্রজেক্ট সে বলে বিটমার্টে ইনস্টল হয়ে যাবে। তাহলে এই ধরনের প্রজেক্টগুলো আনতে কিন্তু সময় লাগে এবং যথেষ্ট এখানে মেধা খরচ করতে হয়, ডেভেলপারদের মানে পরিশ্রম আছে, অনেক কিছু আছে, একটা জিনিস মানে দেখেই বোঝা যায়। এবং আপনারা দেখলেন অ্যাকাউন্ট করার সময় যে ভেরিফিকেশন সিস্টেমটা তারা নিয়ে আসছে এটা কিন্তু টোটালি একটা ইউনিক, মানে তারা এতটা সতর্ক এই প্রজেক্টটার প্রতি। সুতরাং এইখানে অবহেলা করবেন তো আমার মনে হয় যে একটা সময় গিয়ে সত্যি সত্যি আপনাদেরকে পস্তাইতে হবে, ঠিক আছে? জাস্ট এতটুকু বলে গেলাম। তো রমাদান মাস বেশি কথা এখানে বলবো না, যারা এখনও জয়েন করেন নাই অতি দ্রুত এখানে জয়েন করে ফেলেন, কারণ আপনি যত দেরি করবেন এইখানে ততগুলো প্লেন আপনি মিস করবেন, ততগুলো ল্যান্ডিং আপনাকে মিস করতে হবে। আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, কথা বাড়ানোর কিছু নেই। তো আপনি যদি মাইনিং সেকশনে একেবারে নতুন হয়ে থাকেন, বাট আপনি যদি বেস্ট মাইনিং অ্যাপগুলোতে কাজ করতে চান, তাহলে আপনার জন্য একটা ওয়েবসাইট সাজেস্ট করব অ্যাট লাস্ট এসে, সেটা হচ্ছে bestminingapp.com, ঠিক আছে? এইখানে আপনি বেস্ট মাইনিং অ্যাপগুলো পেয়ে যাবেন, রেফারেল কোডগুলো আছে, তারপরে রেজিস্ট্রেশনের লিঙ্কগুলো আছে, সব কিছুই আছে। আপনি যেগুলোতে এখনও মাইনিং স্টার্ট করেন নাই, তো সেগুলো এখান থেকে দেখে নিয়ে আপনি আপনার মাইনিং ক্যারিয়ারটাকে স্টার্ট করে দেন, ঠিক আছে? একেবারে নিচে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, খুব ইমার্জেন্সি প্রবলেম হলে আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কাইন্ডলি রিকোয়েস্ট ভাই, খুব ইমার্জেন্সি প্রবলেম হলে, বাট এই জাতীয় কোনো জিনিসের প্রবলেম হলে আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। সেইখানে আপনার স্ক্রিনশটগুলো সহ আপনি সেইখানে আপনার প্রবলেমগুলো শেয়ার করবেন, আমরা যথাসময়ে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, অর্থাৎ আমার চ্যানেল। যারা ফার্স্ট টাইম আমার ইউটিউব ভিডিও দেখতেছেন, এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলেও নাই, টেলিগ্রামেও নাই, রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেল প্লাস টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে এই ধরনের প্রজেক্টগুলো আপনি একেবারে শুরুর দিকে মানে জয়েন হতে পারবেন। এইখানে যতগুলো মাইনিং প্রজেক্ট দেখতে পাচ্ছেন অধিকাংশই কিন্তু মানে একেবারে ইউটিউব বলেন বাংলাদেশ বলেন সবচাইতে আগে কিন্তু আমি শেয়ার করেছি। সুতরাং আপনি যদি মাইনিং প্রজেক্টগুলো স্পেশালি একেবারে আগে ভিডিও পেতে চান বা ইনফরমেশন পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমার সাথে যুক্ত হয়ে থাকতে হবে, ঠিক আছে? এখানে বেশ কিছু মাইনিং প্রজেক্ট আছে, যে মি নেটওয়ার্ক, আইস নেটওয়ার্ক, ডাটা গোল্ড, তারপরে অ্যাভাইভ নেটওয়ার্ক, এগুলো খুবই পাওয়ারফুল প্রজেক্ট, ঠিক আছে? এগুলোতে যদি জয়েন না হয়ে থাকেন তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে জয়েন হয়ে নেবেন। এইখানে আমাকে টুইটারে ফলো করতে পারেন, এক ক্লিক করলে আমার টুইটারে চলে যাবেন। এইখানে যে টেলিগ্রাম, এইখানে ক্লিক করলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, জাস্ট সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? সেইখানে আপনারা আমাদের টেলিগ্রাম কমিউনিটিও পেয়ে যাবেন, সেইখানে আপনি আপনার বিষয়গুলো প্রশ্নগুলো শেয়ার করতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো বন্ধুরা, এতটুকুই ছিল এক্স্যাক্টলি আজকের ভিডিও প্লাস হচ্ছে আলোচনা। আশা করছি সব কিছু ক্লিয়ার, আপনারা জয়েন হতে পারবেন। ফিউচারে আমরা অনেক কথা বলবো আশা করছি এই প্রজেক্টটা নিয়ে। তো ভিডিওটা শেষ করে দেব। মাহে রমাদান মাস, সবার কাছে দোয়া চাচ্ছি, আপনাদের সবার জন্য দোয়া থাকলো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।